এসব থেকে দূর করে একটা লাইভে নাই সেন্টার দিচ্ছে। গত কয়েকদিন ধরে ইনফরমেশন পেয়েছি যে তানোর থানা আওয়ামী লীগের সভাপতি স্বপন সাহেব এখানে আশ্রয় নিয়েছে। আমরা আমাদের লোক লাগিয়ে রাখি এবং আজকে 8:30 তাকে দেখতে পাই যে সে ওষুধ নিয়ে হোটেলে ঢুকছে। আমরা তখনই আসি, এসে হোটেলের মালিককে বললে তিনি বিভিন্ন ভাবে তালবাহানা করে আমাদেরকে উঠতে দেয় না। দীর্ঘ 2 ঘন্টা ধরে আমাদেরকে অপেক্ষা করাইছে। করানোর পর এই যে এখন আমরা তার বাড়ি সার্চ করে এই যে আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সভাপতি স্বপন, তাকে আমরা আটক করেছি। আমরা এখন প্রশাসন। আপনি নিজে আপনার নাম বলেন। আপনি কি আওয়ামী লীগের কোন পদে আছেন? বলেন। আমাদের এখানে কোন মব ভাইলেন্সের আপনাকে মায়ের ধর কোন অপমান অপদস্থ করা হয়েছে? আপনাকে সই শপথ দিয়ে থানার হাতে শপথ করা হবে। আপনি বলে দেন আপনাকে কোন রকম কোন হয়রানি কোন রকম কোনো কিছু তো করা হয়নি। ঠিক আছে। আপনার যে 2 ঘন্টা ছিল বলেন তো। ইনি ছিল সাহেব বাজার বড় মসজিদের নিচে মুন হোটেলের মালিকের আশ্রয় নিয়ে এতক্ষণ ছিল। আমরা অনেকক্ষণ থেকে এখানে অবস্থান করছি। ঠিক আছে, কিছু এখানে নেতা কর্মী এসেছে আমাদেরকে বাধা দিয়েছে। আপনার নামে কি মামলা হয়েছিল? মামলা হয়েছিল একটা বিস্ফোরকের মারামারির মামলা, সেটার আবার জামিন। আপনাদের আপনি বললো তো 2টা মামলা হয়েছে আপনার। আমার সেই ইয়েও আছে। মামলা হয়েছে থানায়। ঠিক আছে, সেটা প্রশাসনকে দেখাবেন। দলের কে সেটা দিছিল সেটা বড় বিষয় না। আমরা বিভিন্ন বড় ভাইরা এসেছে, আমরা তাদেরকে বলেছি যে আমরা এখানে ইনফরমেশন পেয়েছি যে তানোর থানা আওয়ামী লীগের সভাপতি আছে। ওনারা এসে আমাদেরকে বলেছে ঠিক আছে তোমরা কেউ বাসায় ঢুকবা না, প্রশাসন আসুক, প্রশাসন আসলে তাদেরকে তুলে দেওয়া হবে। আমাদের সেই বড় ভাইয়ের সহযোগিতায় আমরা এখন আসামিকে বাড়ির থেকে সার্চিং করে পেয়েছি। আমরা এখন তাকে প্রশাসনের হাতে তুলে দেব। আর যে বড় ভাইরা এসেছিল তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, আমরা দীর্ঘ সময় নির্যাতন হয়েছি। যেখানেই আওয়ামী লীগের কেউ ধরা পড়ুক, আপনাদের দোহাই লাগে আপনারা কেউ তাদেরকে সাপোর্ট করবেন না। আসলে নাম বলতে চাচ্ছি না, কারণ তারাও খুব পরিশ্রমী বড় ভাই। দলের জন্য তাদেরও ত্যাগ আছে। আসলে বিভিন্ন রিলেটিভের কারণে তাদেরকে এখানে আসতে হচ্ছে। আসলে এই জিনিসটা তারা যেন আগামীতে না করে, এটাই আমাদের তাদের কাছে অনুরোধ। কারণ আমরা অনেক নির্যাতিত হয়েছি, এটা আপনারা সবাই জানেন। আমরা জেল খেটেছি। আমাদেরকে যেভাবে আমরা এরা হামলা করেছে বাড়িতে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমরা দীর্ঘদিন পালিয়ে থেকেছি। আচ্ছা, আপনি বলছিলেন যে জামিন আছে, আপনি কি জামিন আছেন? আপনার কাছে রিকল আছে? আছে। কয়টা মামলা? থানা দেখবে। আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওনার বোয়ালিয়া তুলে দেবো। ওনারা থানার সাথে কন্ট্যাক্ট